নমস্কার। 2026 ফেব্রুয়ারি এবং সিংহ রাশি সিংহ লগ্ন, সাইন লিও। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য ফেব্রুয়ারি মাসের মাসভিত্তিক রাশিফল, যাকে জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল। সারা বিশ্বের সমস্ত অ্যাস্ট্রোলজার এই গোচর বা সঞ্চার বা ট্রানজিট নিয়ে বিভিন্ন প্রেডিকশন দিয়ে থাকেন, যাকে প্রচলিতভাবে রাশিফল বলা হয়। আমাদের সমস্ত কিছুই এই যে রাশি ভিত্তিক যে ফলাফল বলা হয়, সেগুলো সবকিছুই কিন্তু আমাদের যে কাজ আমরা করি সেই কর্ম সংজাত ফলাফল, গোচর ফল, রাশিফল। ন্যাচারাল জোডিয়াকের পঞ্চম ঘর বা ফিফথ হাউস সাইন লিও, যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে সিংহ বা লিও, যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট হচ্ছে সিংহ বা লিও, এই ভিডিও মূলত তাদের জন্য। ফেব্রুয়ারি মাস তাদের ঠিক কিরকম কাটবে, ফেব্রুয়ারি মাসে কি থাকছে তাদের কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় কতটা ফেভার দেবে বা সময় কতটা এগেনস্টে থাকবে। ফেব্রুয়ারি মাস সিংহ রাশি সিংহ লগ্নের জন্য খুব বিশেষ হতে চলেছে, খুব স্পেশাল হতে চলেছে। কারণ আমরা জানি যে সিংহ রাশি সিংহ লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে রবি বা সূর্য, এবং 17 ফেব্রুয়ারি একটি সূর্যগ্রহণ, বছরের প্রথম সূর্যগ্রহণ। এবং সূর্যগ্রহণ মানেই সেখানে রবির একটা সামহাউ অ্যাস্ট্রোলজিক্যালি রবির একটা অ্যাফ্লিকশনই বলা যেতে পারে। তো সেখানে সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য এই ফেব্রুয়ারি মাস কিরকম কাটবে, সেখানে পুরো গ্রহাবস্থান সম্পর্কে আগে আপনাদের জানাই। সেখানে সিংহ রাশি বা সিংহ লগ্নে তো কেতু পুরো মাস অবস্থান করে থাকছে এবং সপ্তমে থাকছে রাহু, একাদশে থাকছে অতিচারী বক্রগতির বৃহস্পতি, অষ্টমে থাকছে শনি পুরো মাস। এবার তাদের ষষ্ঠ এবং সপ্তমে একাধিক গ্রহ অবস্থানের ক্ষেত্র তৈরি হচ্ছে। রবি প্রথম 13টা দিন 13 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের 6th হাউসে থাকছে, ষষ্ঠে থাকছে, এবং 13 ফেব্রুয়ারি রবি তাদের সপ্তমে গোচর করবে। 23 ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ষষ্ঠে থাকছে মঙ্গল, এবং 23 ফেব্রুয়ারি মঙ্গল চলে আসবে তাদের সপ্তমে। শুক্র 5th ফেব্রুয়ারি পর্যন্ত তাদের ষষ্ঠে থাকছে, 5th ফেব্রুয়ারি শুক্র সপ্তমে গোচর করবে। বুধ 3rd ফেব্রুয়ারি পর্যন্ত ষষ্ঠে থাকছে, 3rd ফেব্রুয়ারি সপ্তমে গোচর করবে। এবং এখানে 26 ফেব্রুয়ারি 26 ফেব্রুয়ারি বুধ বক্র গতিতে যাবে। আর রাহু তো থাকছেই, অর্থাৎ রাহু যে ঘরে রয়েছে সেখানে কিন্তু সেই সপ্তম ঘরে সিংহ রাশি সিংহ লগ্নের 7th হাউসে রাহুর সঙ্গে রবি মঙ্গল বুধ শুক্র কিন্তু সংযুক্ত হবে। এবং 17 ফেব্রুয়ারি সেখানে যথারীতি অমাবস্যা, এবং সেখানে চন্দ্র এসে কিন্তু একত্রিত হবে। এই হচ্ছে গ্রহাবস্থান সিংহ রাশি সিংহ লগ্নের জন্য। এবার এহেন গ্রহাবস্থানের ভিত্তিতে কি ধরনের ফলাফল তারা পেতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্র কিন্তু ফেব্রুয়ারিতে আমরা মোটেই শুভ বলতে পারি না। চোখের সমস্যা হতে পারে, দীর্ঘমেয়াদী যাদের কোনো হার্টের সমস্যা রয়েছে সেখানে কোনো অ্যাগ্রাভেশন হতে পারে, রেটিনা ডিটাচমেন্ট বা কোনো ক্যাট্রাক্টের সার্জারি, বা যারা মায়োপিক এই ধরনের সমস্যা হতে পারে। এছাড়া হাইপারটেনশন, হাইপার অ্যাংজাইটি ইত্যাদির সম্ভাবনা থাকছে, যথেষ্ট সতর্কতার মধ্যে থাকতে হবে। যে কোনো নার্ভ ওরিয়েন্টেড সমস্যাও কিন্তু তাদের কিছুটা বিব্রত করতে পারে। ব্যয়ভাব মোটামুটি প্রবলই বলবো আমরা, বিভিন্ন কারণে, কোথাও কোথাও খানিকটা সেলফ প্রজেকশনের কারণে, অহং বা নিজেকে প্রজেক্ট করার কারণে, শো অফের কারণে ব্যয়ের প্রাবল্য কিন্তু তৈরি হতে পারে। এবং ভ্রমণের কারণেও ব্যয়ের যোগ থাকছে। আয় ভাব কিন্তু তুলনামূলক মোটামুটি শুভই বলা যায়। যারা কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন সেখানে কিন্তু এই মাস বিশেষ শুভ নয়, সেখানে কিছু অকাম্য পরিস্থিতি তৈরি হতে পারে। নতুন করে মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়াও এই মাসে একেবারেই বাঞ্ছিত হবে না। এমনকি কোথাও কোথাও পুলিশি আইন, পুলিশি ঝামেলা, বা একটা কোনো পুলিশ স্টেশনে যাওয়ার প্রয়োজন, এই ধরনের সমস্যাও কিন্তু তৈরি হতে পারে এই মাসের শেষ দুটি সপ্তাহে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো
যে সন্তানের ক্ষেত্রে শুভই বলা যায়, সন্তানের সাফল্যের যোগ রয়েছে, সন্তান নিয়ে বিশেষ কোনো অসুবিধার ক্ষেত্র থাকছে না, সন্তানের দূরযাত্রার যোগও কিন্তু থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন সেখানেও পরিস্থিতি অনুকূল, বিশেষ কোনো প্রতিকূলতা থাকছে না। বয়সে ছোট ভাই বোন যাদের রয়েছে সেখানে কিন্তু বিশেষ করে বলবো সেখানে মতপার্থক্য তৈরি হতে পারে, তাদের কিছুটা স্বাস্থ্যহানির যোগও কিন্তু থাকছে। বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত শুভ, তাদের সাপোর্ট, সহযোগিতা, মরাল সাপোর্ট ইত্যাদি আপনারা পাবেন। বহু ক্ষেত্রে কিছু জটিলতাতেও তা একটা সাপোর্ট বা সহযোগিতা পাবেন। আপনি কোনো সমস্যায় পড়েছেন বা কোনো জটিলতার আবর্তে পড়েছেন, সেখানে কিন্তু যারা আপনাদের এল্ডার সিবলিংস সেখানে কিন্তু সাপোর্ট পাবেন। যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, স্টুডেন্ট, তাদের জন্য বিশেষ করে বলবো যে কনসেন্ট্রেশন লেভেল যদি সঠিক রাখতে পারেন অত্যন্ত শুভ সময়। উচ্চ শিক্ষার ক্ষেত্রেও শুভ। যারা কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে একটা সম্পর্কের মধ্যে, রিলেশনশিপের মধ্যে রয়েছেন, বিবাহের সিদ্ধান্ত নেবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসের শেষ সপ্তাহে। এমনকি বিবাহ সংঘটিত হবারও কিন্তু সম্ভাবনা থাকছে, যেটা প্রি অ্যারেঞ্জড অলরেডি হয়ে গেছে, সেখানে বিবাহ সংঘটিত হবার প্রবল সম্ভাবনা থাকছে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু একটা মতভেদ, কনফ্লিক্ট, সংঘাত, কোথাও কোথাও তিক্ততা তীব্র হতে পারে, সতর্ক থাকতে হবে। স্বামী বা স্ত্রীর স্বাস্থ্যহানি হতে পারে। এমনকি কেউ কেউ ডাইভোর্সের মামলার কথাও ভাবতে পারেন, সেপারেশনের কথাও কিন্তু এই মাসে পরিস্থিতিগত কারণে আপনারা ভাবতে পারেন। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, অত্যন্ত সতর্ক থাকতে হবে। ডিসপিউট, কনফ্লিক্টের সম্ভাবনা। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, অ্যাডভোকেট, লয়ার, অত্যন্ত শুভ সময়। কিন্তু যেটা মনে রাখতে হবে, বাক্য প্রয়োগে সতর্ক হতে হবে এবং একটা প্রপার কমিউনিকেশন, যোগাযোগ আপনাদের সাফল্য এনে দেবে। যারা কোনোভাবে মানি মার্কেটের সঙ্গে সংযুক্ত, ইনভেস্ট করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ফিনান্স ওরিয়েন্টেড কাজকর্ম করেন, অ্যাডভাইস দিয়ে থাকেন, এর সমস্ত ক্ষেত্রে কিন্তু এই মাস বেশ শুভ। তবে কোনো বিশেষ প্ররোচনা বা কোনো প্রলোভন থেকে সতর্ক থাকতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগতে, অ্যানিমেশনের জগতে রয়েছেন, বিভিন্নভাবে আর্টিস্ট, শিল্পী, ক্রিয়েটিভিটির সঙ্গে যাদের সংযোগ, ইনোভেটিভ লেখালেখি করেন, আপনারা কিন্তু বিশেষ যোগাযোগ এই মাসে পাবেন, বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পাবেন, নানা রকম ভাবে কাছের মানুষদের সমর্থন পাবেন। ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা বিশেষ শুভ ফল পাবেন দ্বিতীয় সপ্তাহ থেকে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, সেখানে বলবো থার্ড এবং ফোর্থ উইক আপনাদের জন্য কিছুটা নেতিবাচক, সংঘাত এড়িয়ে চলতে হবে, টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, অত্যন্ত শুভ সময়, শত্রুহানি হবে। যারা নতুন জব সার্চ করছেন সেখানেও কর্ম লাভের সম্ভাবনা থাকছে এবং বেসরকারি ক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা। কাম্য স্থানে আপনারা স্থানান্তরিতও হতে পারেন। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, বেশ শুভ। তবে শেষ দুটি সপ্তাহ কিছুটা প্রতিকূল, আপনাদের বাক্য প্রয়োগের কারণে জটিলতা বৃদ্ধি পেতে পারে। যারা কোনোভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস জটিলতাপূর্ণ, সংঘাতপূর্ণ, আকস্মিকভাবে আপনাদের মর্যাদা হানি হতে পারে। ব্যবসা বাণিজ্য করেন যারা, বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো এই মাসের প্রথম দুটি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। শেষ দুটি সপ্তাহে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, কোথাও বিনিয়োগ করছেন বা নিবেশ করছেন, সতর্ক থাকতে হবে এবং পরিবার পরিজনদের নিয়ে একটা মানসিক উদ্বেগ তৈরি হতে পারে। যারা সিংহ রাশি, সিংহ লগ্নের জাতক জাতিকা কোনো ভ্রমণে যেতে চাইছেন,
অত্যন্ত সতর্কতার প্রয়োজন। ভ্রমণে যাওয়ার প্রবল সম্ভাবনা আপনাদের থাকছে 15 বা 16 ফেব্রুয়ারি থেকে, অর্থাৎ থার্ড উইক থেকে, কিন্তু এই সময়কালে অতীব সতর্কতা প্রয়োজন। কোনোভাবেই কোনো কিছুকে ওভারলুক করা উচিত নয় এবং ফেস ভ্যালুতে নেওয়া উচিত নয়। সমস্ত ক্ষেত্রে সতর্কতা বিশেষভাবে প্রয়োজন। হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের কাজকর্মের সঙ্গে যারা সংযুক্ত, সেখানে থার্ড উইক এবং ফোর্থ উইক অতীব শুভ। অর্থাগমের ক্ষেত্রেও কিন্তু বিশেষ শুভ। সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের জন্য বিশেষ করে বলবো যে মায়ের স্বাস্থ্যহানি হতে পারে, মায়ের সঙ্গে মতপার্থক্য হতে পারে এবং পারিবারিক যে গার্হস্থ্য পরিবেশ, সেখানে কিন্তু কিছু প্রতিকূলতা তৈরি হতে পারে এই মাসের শেষ সপ্তাহে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং ফেভারেবল। তার মধ্যে বলবো লাইট পিঙ্ক এবং হালকা হলুদ, এই দুটি রঙকে ব্যবহার করুন, অত্যন্ত শুভ ফল পাবেন। ধূসর রংটিকেও ব্যবহার করতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট, মিনিংফুল। তার মধ্যে 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, অতি অবশ্যই 17 তারিখ, 18 তারিখ, 22 তারিখ, 23 তারিখ এবং 26 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য অত্যন্ত মিনিংফুল এবং গুরুত্বপূর্ণ। সিংহ রাশি সিংহ লগ্ন, অর্থাৎ আপনাদের পরিচালক গ্রহ মূলত রবি, কিন্তু সূর্যগ্রহণ এই মাসেই থাকছে 17 ফেব্রুয়ারি। সুতরাং নিজেদের যেটা ইগো, অহং, সেই জায়গাটাকে কন্ট্রোলে রাখতে হবে, টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে এবং হেলথের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা প্রয়োজন। নমস্কার।